আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM 92 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 10ম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার এর ক্লাস। তো আমি আগে থেকে বলে রাখি, আমাদের পুরো কোর্সের শুধুমাত্র দুটো ক্লাস আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। ঠিক আছে? কয়টি ক্লাস? দুটো ক্লাস আমরা মোবাইল দিয়ে করতে পারবো না। একটি হলো আমাদের আজকের ক্লাস ওয়েব স্ক্র্যাপার, এবং আরেকটি হলো আমাদের সবার শেষের ক্লাস, যেটি হলো আমাদের ওয়ার্ডস ওয়ার্ডপ্রেসের ক্লাস। তো এই দুটো ক্লাস ছাড়া আমরা কিন্তু সবগুলো ক্লাস মোবাইলে করতে পারবো। আমরা সবাই ক্লিয়ার? আমরা তাহলে সবাই কিন্তু বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে? আমরা আজকের ক্লাসটি আমি মোবাইলে করতে পারবো না, কিন্তু আমরা তাও সবাই দেখব। আজকে হোক কালকে হোক একদিন কিন্তু আমরা একটি পিসি কিন্তু কিনতেও পারি, তখন কিন্তু আমরা পাবো। তো আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে A to Z বুক মার্কিং থেকে কিভাবে আমরা লিডগুলো কালেক্ট করতে পারি। আজকে আমরা দেখব যে অন্যান্য আরেকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যেখান থেকে আমরা আরো বেশি লিড কালেক্ট করতে পারি। এখন আমরা ক্লাস টপিকের আগে আজকে আরো কিছু ডিপ জিনিস আমাদের একটু জানতে হবে, যাতে আমরা ক্লাসটি আরো বেশি ইজিলি ভাবে বুঝতে পারি। আমরা যদি এই জিনিসগুলো একটু বুঝতে পারি তাহলে আমাদের ডাটা কালেকশনে ইজি হবে। তাই বুঝাচ্ছি, যদি আপনার ডাটা কালেকশন বা লিড জেনারেশনের প্রতি ইন্টারেস্ট না থাকে, তাহলে আপনি এই টপিকগুলো আপনি বাদও দিতে পারেন। ঠিক আছে? তো কোন জিনিসগুলো আমি আপনাদের একটু দেখাতে চাই। আমরা গত ক্লাসে কিন্তু আপনাদের কিছু টপিকস আমি শেয়ার করেছিলাম, সবার আশা করি মনে আছেন। সেটি হলো HTML এর কিছু জিনিসগুলো আমি আপনাদের শেয়ার করেছিলাম। সবার কি মনে আছে? এইটুকু মনে হয় আমাদের সবার মনে আছে। LDM 92। তো আজকে আপনাদের গত ক্লাসে এটুকু আমি বুঝিয়ে দিয়েছিলাম, তো আমার এটুকু আর বুঝিয়ে দেওয়ার দরকার নেই। আজকে আমি আপনাদের কিছু ট্যাগ দেখাবো, যেগুলো আমাদের আজকের ক্লাসে ব্যবহৃত হবে। ঠিক আছে? কেন ব্যবহৃত হবে? কারণ এগুলো থেকে আমরা ডাটাগুলো এক্সট্রাকশন করব। ঠিক আছে? এজন্য আমাদের ব্যবহৃত হবে। তো কি কি ট্যাগ আমাদের জানার প্রয়োজন হবে? একটি হলো, মনে করেন আমাদের হেডিং দেওয়া আছে। হেডিং দেওয়া থাকলে, উপরে যে হেডিং দেওয়া থাকে, হেডিং দেওয়ার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি নর্মালি? আমরা হেডিং দেওয়ার জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করি। ঠিক আছে? আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মনে করেন আমরা দিয়েছি লিড আইটি ব্যাচ 92। ওকে, এনে রান ক্লিক করলে দেখতে পাচ্ছি মোটা করে দেখা যাচ্ছে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? H1 লিখে যদি আমরা এরকম দেই, তো H1 ট্যাগ দিয়ে কি দেখা যায়? আমরা এখানে দেখতে পারি যে মোটা করে লেখা থাকলে এটা কিন্তু H1 ট্যাগ এর মাধ্যমে দেখা যায়। এখন আমরা কিন্তু ওয়েবসাইটে অনেক সময় কিছু প্যারাগ্রাফ দেখতে পারি, যে প্যারা করে লেখা থাকে, বা আর্টিকেল দেখতে পারি, তাই না? তো এইগুলো কিভাবে লেখা যায়? মনে করেন যে লেখা আছে, এভাবে দেখাই, দিস ইজ এ টেক্সট, দিস ইজ এ টেক্সট, দিস ইজ অ্যাবাউট আওয়ার ক্লাস। এভাবে করে আমরা এই জিনিসটা আমরা কয়েকবার কপি করলাম। এখন আমি একটা এন্টার দিলাম, আর একটা কপি করলাম। আমাকে সবাই বলেন, এই যে আমি যে এখানে এন্টার দিলাম, এটা কয়টা দেখাবে? এটা কি দুটো প্যারা দেখাবে নাকি একটা প্যারা দেখাবে? আপনাদের কি মনে হয়? দুইটা প্যারা দেখাবে নাকি একটা প্যারা দেখাবে? কমেন্টে লেখেন।
পারভেজ ভাইয়া বলছে একটা প্যারা, বাকিরা বলেন। আপনাদের কাছে জানতে চাই আমি, যদি আপনারা কিছু বুঝে থাকেন আমাকে বলবেন, আমি বোঝানোর জন্য এসেছি। রিজিয়া সুলতানা ভাই আপু বলছে দুটা প্যারা। ওকে, সবাই বলেন, আমি জানতে চাই। আবুল কালাম আজাদ ভাইয়া বলছেন দুটো, বলছে এটা একটা। তাহলে আমরা ট্রাই করে দেখি। এখানে ক্লিক করে দেখছি যে সবই একটা হয়ে গেছে। তাহলে কিভাবে হলো? আমরা তো দুটো করেছিলাম। তো আমার যদি দুটো করা লাগে তাহলে কি করতে হবে সেটা আমরা চিন্তা করি। আমাদের একটু আগে বলেছি প্যারাগ্রাফ, তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি। প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা কি ব্যবহার করব? একটু আগে আমরা যদি হেডিং এর জন্য এইচ ব্যবহার করে থাকি, তাহলে প্যারাগ্রাফের জন্য কি ব্যবহার করব? পি ব্যবহার করব। ঠিক আছে, পাভেজ ভাই অলরেডি পড়ে এসেছেন। তো আমরা কি ব্যবহার করব? পি ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে যদি আমি দুটো পি ব্যবহার করি, তাহলে আমরা কি দেখতে পারলাম? আমরা দুটো টেক্সট আলাদা হয়ে গেছে। বিষয়টি কি খুব কঠিন? কার মনে হয় যে এগুলো খুবই কঠিন? আমাকে লাস্ট ক্লাসে এক ভাইয়া বলেছিল যে ওটা অনেক বেশি কঠিন। তো এগুলো কি খুব কঠিন মনে হয়? আমরা দেখতে পাচ্ছি যে পি ট্যাগ দিয়ে আমার দুটো আলাদা হয়ে গেল। দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার পি ট্যাগ মানে প্যারাগ্রাফ, মানে পি ট্যাগ হলে আমাদের প্যারাগ্রাফ হয়ে গেছে। ঠিক আছে, এখন মনে করেন আমার এই লিড আইটিতে ক্লিক করলে গুগলে যাবে, এরকম যদি আমি করতে চাই, আমরা এইটাকে একটা ব্যাকলিঙ্ক বানাতে চাই। আমরা ব্যাকলিঙ্ক করেছিলাম মনে আছে? তো ব্যাকলিঙ্ক আমরা এটাকে কিভাবে করতে পারি? আমরা তো মনে আছে এখানে একটি ক্লিক করলেই, একটি আলপিন নামক জিনিসকে ক্লিক করলে আমরা এটাকে ব্যাকলিঙ্ক করতে পারতাম। তো এটাকে আমরা এখানে কিভাবে ব্যাকলিঙ্ক করতে পারি? খুবই ইজি। কিভাবে? এটাকে আমরা কি করি, একটি এ ট্যাগের আন্ডারে দিই। ঠিক আছে, এ ট্যাগের মধ্যে আমরা দিই। কেন এ ট্যাগের মধ্যে দিই আমরা কি জানি? আমরা জানি না। আমরা একটা নৌকা দেখি, আমরা অবশ্যই একটা নৌকার মধ্যে চলেছি, তাই না? নৌকা কিসের মধ্যে দিয়ে যায়? অবশ্যই পানির মধ্যে দিয়ে যায়, তাই না? তো নৌকা পানির মধ্যে দিয়ে যাচ্ছে, একে আটকাতে হলে আমরা কি ব্যবহার করব? এটি লাঙল ব্যবহার করব, তাই না? এই জিনিসটা ব্যবহার করব না আমরা, যাতে ও অন্য জায়গায় না যায়? এটি কি আমরা সবাই জানি নাকি জানি না? আমাকে বলবেন। একটা জিনিস তারা এদিকে ফেলে দেয়, যার জন্য এটি ইয়ে করে দেয়। অলরেডি আবুল কালাম আজাদ আনসার দিয়ে দিয়েছে, নোংর। তো এটাকে ইংরেজিতে কি বলে আমরা জানি? ইংরেজিতে এটাকে বলে অ্যাঙ্কর, তাই না? তাই বলে না? তো যারা এইচটিএমএল এর ডেভেলপার, তারা এই অ্যাঙ্করের এর জিনিসটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবং এটাকে নাম কি দিয়ে দিয়েছে? অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, এটার নাম কি দিয়েছে? অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা যখন কোনো জায়গার জিনিস নিব বা লিংক দিব, তখন আমরা কি ট্যাগ ব্যবহার করব? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। বলেন, বিষয়টা খুব কঠিন? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করার জন্য কি ব্যবহার করা হয়? এ ট্যাগ ব্যবহার করা হয়, এ দিলে এ শেষ। বিষয়টা খুব কঠিন না? বিষয়টা খুবই কঠিন। এখন কথা হলো যে এ ট্যাগ যে ব্যবহার করব, মনে করেন এই আওয়ার ক্লাসটাকে করলাম, এটাকে আমি শুরু করলাম এবং এটাকে আমি শেষ করলাম। ঠিক আছে, কিন্তু আওয়ার ক্লাসকে আমি মনে করেন google.com করব। তো এখানে আমার লিখতে হবে না google.com? তো এই google.com লেখার জন্য আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করি বা এর বৈশিষ্ট্য ব্যবহার করি। ঠিক আছে, অ্যাট্রিবিউট মানে কি? বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য ব্যবহার করার জন্য অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, এগুলো আমি ডিটেলস বলবো না। তো এ ট্যাগের
অ্যাট্রিবিউটকে বলে এইচআরইএফ। কি বলে? এইচআরইএফ। এইচআরইএফ এর ফুল মিনিং হলো হাইপার রেফারেন্স, সেটা না জানি। এইচআরইএফ এর ফুল মিনিং হলো হাইপার রেফারেন্স। তো এখানে কি ব্যবহার করা হয়? এই ট্যাগের পাশে ইউজ করা হয় এইচআরইএফ। ঠিক আছে, এরপরে আমি এখানে দিয়ে দিলাম যে www.google.com, দিয়ে আমি এখানে এন্টার দিয়ে দিলাম। এই যে আমি এখানে যে কাজটি করলাম, আলাদা করে দেই, আপনাদের আরো ইজি হবে। বলেন, এই জিনিসটা আসলে খুব কঠিন না? মাথার উপরে চলে গেল যে এ ট্যাগটা দিয়ে আমি এখানে এইচআরএফ লিখে এখানে আমি যে যেটা দিব সেই লিঙ্কে চলে যাবে। আমাকে সবাই একটু বলেন যে বিষয়টি আমার কঠিন লাগছে। ক্লিক করলে আমাদের কিন্তু ওয়েবসাইটে চলে যাওয়ার ট্রাই করে, কিন্তু এখান থেকে তো আর যাওয়া যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? ওকে, আমি আবারও বলছি, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, যেটা দিয়ে কাকে আটকে রেখেছে? এই লিঙ্ককে আটকে রেখেছে। ঠিক আছে, লিঙ্ক আপনি যা খুশি দিবেন। লিঙ্ক দেওয়ার জন্য আমরা এই বৈশিষ্ট্য ব্যবহার করি। এটাকে কি বলে? আপনি একটা ট্যাগের বৈশিষ্ট্য লেখার জন্য একটা স্পেস দিয়ে বৈশিষ্ট্য লিখবেন। ঠিক আছে আব্দুল কালাম ভাইয়া, আব্দুল কালাম আজাদ ভাইয়া, একটা ট্যাগের বৈশিষ্ট্য লেখার জন্য এটা যদি আমি না লিখি, তাহলে ওর বৈশিষ্ট্য কি এটা তো আমরা বুঝতে পারবো না, তাই না? তো এটা বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হলো ও লিঙ্ক দেয়, তাই না? এই জন্য আমরা এখানে লিখি এইচআরইএফ, জাস্ট এ ট্যাগেরই। এটা কিন্তু অন্য কোনো ট্যাগের নেই। আমি বুঝতে পেরেছি আজাদ ভাইয়া, এ ট্যাগ ছাড়া অন্য কোনো ট্যাগের এইচআরইএফ ইউজ করা যায় না। ঠিক আছে, আপাতত যতটুকু আমার জানা আছে। তো আমরা এরপরে কি দিব? এখানে আমরা যে কোনো ইয়ে দিতে পারি, এমনকি যদি www.facebook.com দেন তাও হবে। আমি বুঝতে পেরেছি। না বুঝতে পারলেন বলবেন স্যার বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। এইটুকু আমরা বুঝেছি। এখন আপনার মনে হলো যে এটা তো কালো আছে। আমরা শুধুমাত্র একটু জেনেছিলাম সিএসএস সম্পর্কে। আজকে জাস্ট একটু বোঝানোর ট্রাই করি সিএসএস এর মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি। তো আমরা যদি চাই, মনে করেন একটা সিএসএস দেখাই, তো ধরেন ট্যাগ ছাড়া কিন্তু আমরা কোনো রকম সিএসএস ব্যবহার করতে পারি না। সিএসএস মানে কি? এটাকে রং করা, এটাকে একটু সুন্দর করার জন্য আমরা কি ব্যবহার করি? সিএসএস ব্যবহার করি। তো মনে করেন এই যে ব্যাজ যে কালারটি আছে, ব্যাজটির মধ্যে আমি একটু লাল কালার দিব। কি কালার দিব? মনে করেন লাল কালার দিব। তো কিভাবে আমি লাল কালার দিব? এনে কি একটা H1 ট্যাগ ব্যবহার করতে পারবো? আপনার কি মনে হয়? একটার মধ্যে আমি আবার H1 দিলাম, দেখতে কি ভালো লাগবে? বলেন তো, সবার কি মনে হয়? দেখেন কেমন হয়ে গেল। হলো? বিষয়টি কেমন হয়ে গেল? তো আমরা কি দেখলাম? যে এটি আমার কিছুই হলো না, তাই না? তাহলে আমার এমন একটা ট্যাগ ব্যবহার করা লাগবে যেন আমার এই পুরোটার কোনো সমস্যা না করে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? ট্যাগ ছাড়া আমরা সিএসএস ব্যবহার করতে পারি না। আমার কথাটাই বুঝতে পেরেছি? ওকে, ধর ভাইয়া বুঝতে পেরেছি, বাকিরা বুঝতে পেরেছি। তো এমন একটা ট্যাগ আছে যেটা অকেজো ট্যাগ। ঠিক আছে, যেটার কোনো পাওয়ারলেস ট্যাগ, যেটার কোনো নিজের কোনো পাওয়ার নেই। ঠিক আছে, মানে নিজে কিছু করে না। আমার কথা বুঝতে পেরেছি? তো সেই ট্যাগের নাম কি? সেই ট্যাগের নাম হলো স্প্যান ট্যাগ। ঠিক আছে, সেই ট্যাগের নাম কি? স্প্যান ট্যাগ। তো স্প্যান ট্যাগের কি করে? দেখেন আমি স্প্যান ট্যাগ রান দিলাম, কিছু করেছে? স্প্যান ট্যাগ যে আছে কিছু করেছে? আমরা কি দেখলাম? স্প্যান ট্যাগ কিন্তু কিছু করেনি। সবাই ক্লিয়ার হয়েছি? ওর কিন্তু কোনো পাওয়ার নেই, কিন্তু দেখেন একটা ট্যাগ কিন্তু আছে। তো এখন মনে করেন আমি এটাকে লাল করি।
আমি এখন একটা সিএসএস কোড লিখবো। আমরা কিন্তু সিএসএস কোড পড়বো না, ঠিক আছে? আমাদের কোর্স কিন্তু সিএসএস নেই। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আমি আবারও বলছি, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। সুতরাং আমরা বেশি কিছু চিন্তা করব না, ঠিক আছে? তো আমি একটু আগেই বলেছি, একটা ট্যাগের অ্যাট্রিবিউট আমরা লিখতে পারি, ঠিক আছে, বৈশিষ্ট্য। তো সবগুলো ট্যাগের বৈশিষ্ট্য একটাই, সেটা হলো স্টাইল। তো স্টাইল দিয়ে আমরা ওটাকে সিএসএস লিখছি। আমি মনে করেন এটাকে আমি কালার দিব, তো কালার দিচ্ছি। এগুলো কিন্তু আমরা জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। দেখেন এটা লাল হয়ে গেছে, ঠিক আছে? এটা আমাদের দরকার নেই, জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমি বিষয়টি ক্লিয়ার যে আমার এই স্প্যান ট্যাগ কি করছে। স্প্যান ট্যাগটি এটার জাস্ট আমাকে এই সিএসএস ব্যবহার করার জন্য একটি ওয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা বিষয়টি ক্লিয়ার? আর কিন্তু কিছুই না। ওকে, তাহলে আমরা আজকে কয়টা ট্যাগ শিখলাম? চারটা ট্যাগ শিখলাম। সবাই কি মনে থাকবে? H1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ আর স্প্যান ট্যাগ, ঠিক আছে? সিএসএস ইউজ করি ডিজাইন করার জন্য, ঠিক আছে তোর ভাইয়া? সিএসএস কি জন্য ইউজ করা হয়? ডিজাইন করার জন্য, এছাড়া আর কোনো কাজ নেই। ওকে, তো আমার যেটা আমি বললাম, সবাইকে ক্লিয়ার হয়েছি? আমার বেশি মুখস্থ করতে আমি বলিনি, আমি জাস্ট বলেছি কোন ট্যাগ কি কারণে ইউজ হয় সেটা কি আমি বুঝেছি নাকি বুঝিনি। আমি মুখস্থ করতে বলিনি। আমরা ক্লিয়ার? আশা করি। যদি না ক্লিয়ার হয় আমাকে বলেন, স্যার আমি বুঝিনি। তো আমরা এখান থেকে চলে গেলাম। আমরা তাহলে আজকের ক্লাস টপিকে যাই। তো কোথায় যাব আমরা? আমাদের আজকের ক্লাস টপিক হলো ওয়েব স্ক্র্যাপার। তো আগে প্রথমে আমরা ওয়েব স্ক্র্যাপারটি ডাউনলোড করে নিই। আবারও বলছি, আজকের ক্লাসটি কিন্তু আমরা মোবাইলে করতে পারবো না। এর কারণ হলো ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশন, এটা অনেক বেশি কমপ্লিকেটেড একটি এক্সটেনশন, ঠিক আছে? তো এই এক্সটেনশনটি আমি অনেক ট্রাই করেছি, আমার মোবাইলে ইনস্টল করতে পারলেও ইউজ করতে পারিনি। আমরা মিসেস ব্রাউজার দিয়ে এই ওয়েব স্ক্র্যাপারটি ইনস্টল করতে পারবো, ক্লিয়ার? কিন্তু ইউজ করতে পারবো না। ওকে, আমরা ইনস্টল করতে পারবো কিন্তু ইউজ করতে পারবো না। আমাকে 1 মিনিট সময় দিবেন। ইনস্টল করতে পারবো কিন্তু ইউজ করতে পারবো না। আমাকে 1 মিনিট সময় দিবেন, একটা জিনিস করে রাখি। ওকে, আপনাদের জন্য ইজি হবে। তো আমরা আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা A to Z বুক মার্কিং থেকে শিখেছি। আজকে আপনাদের এমন একটা সাইট থেকে নিয়ে যাব যেখানে সবচাইতে বেশি আপনারা লিড পাবেন। লিড জেনারেশন কাজ কি? আপনি যদি যে কোনো মানুষের ডাটা যদি কালেক্ট করতে চান, তাহলে আপনার লিড জেনারেশন করা লাগে। আজকে এমন একটি জায়গা দেখাবো যেখান থেকে আপনারা সব থেকে বেশি লিড আপনি কালেক্ট করতে পারবেন। দুইটা ওয়েবসাইট দেখাবো, একটি হলো ইয়েলপ, আরেকটি হলো ইয়েলো পেজেস। তো ইয়েলো পেজেস থেকে আমরা মোবাইল ডিভাইস যারা আছি তারা করতে পারবো, ঠিক আছে? ইয়েলো পেজেস যেটা আছে, ঠিক আছে, ইয়েলো পেজেস থেকে আমরা মোবাইল ডিভাইসে যারা আছি তারা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে করতে পারবো। কিভাবে পারবো? আমার যদি সময় থাকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আর এখন আমরা ইয়েলপ যেটা আছে সেখান থেকে আমরা দেখব। ইয়েলপ, আরেকটি হলো ইয়েলো পেজেস। এই দুটো ওয়েবসাইটই আমরা ওয়েব স্ক্র্যাপার দিয়ে আমরা বানাতে পারবো, কাজ করতে পারবো, ঠিক আছে? এখন কথা হলো, আমরা ওয়েব স্ক্র্যাপার দিয়ে এটাও খুঁজে নিতে পারবো, এটাও পারবো। এটুকু আমরা ক্লিয়ার? আমরা যদি ডাটা কালেক্ট করতে চাই ওয়েব স্ক্র্যাপার দিয়ে এটাও নিতে পারবো, ডাটাটা এটাও নিতে পারবো। কিন্তু আমাদের
ইয়েলো পেজেসের পজিটিভ দিক হলো আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও এটি কিন্তু নিতে পারবো। এটি কি আমরা সবাই ক্লিয়ার যারা মোবাইল ডিভাইসে আছেন? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে এখান থেকে আমরা ডাটাটা কালেক্ট করতে পারবো, কারণ এটার ডাটাগুলো এটি টেবিলে আসে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? আমরা গত ক্লাসে কি পড়েছি? যদি ডাটাগুলো টেবিলে আসে তাহলে কিন্তু আমরা ডাটাগুলো নিতে পারি। সবার কি মনে আছে আমরা টেবিল পড়েছি না? তো এইটার ডাটাগুলো টেবিলে আসে, তো আমরা তাহলে এই ডাটাগুলো নিতে পারবো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ইয়েস বা নো বলবেন। যদি সময় হয় আমি এটারটা দেখাবো। আজকের ক্লাস টপিকটা আমরা আগে দেখে নিই। সবাই বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলবেন। আমরা আজকে ক্লাস টপিকটা আগে দেখি, পরবর্তীতে যদি সময় থাকে আমি দেখিয়ে দিব। তো এখন আমরা এখান থেকে আমরা লিড কালেক্ট করি। আমি আগেও বলেছি আবার এখনো বলছি, আমরা সবাই একটা খাতা কলম নিব। ঠিক আছে? ওয়েব স্ক্র্যাপার সব থেকে কঠিন একটি এক্সটেনশন হ্যান্ডেলিং করা, এবং প্রায় আপনারা ভুল করেন, এমনকি আমিও মাঝে মাঝে ভুল করি। তো আমরা খুবই দেখে শুনে কাজগুলো করব। তো আমরা এখানে ইয়েলপে এসেছি, এরপরে আমরা লিখেছি, মনে করেন রেস্টুরেন্টস এর আমরা লিড কালেক্ট করব। রেস্টুরেন্টস লিখলাম আর এখান থেকে আমরা একটি নিলাম। তো রেস্টুরেন্টস নিলাম, রেস্টুরেন্টস, আর এখান থেকে আমরা যে কোনো একটি জায়গা নিলাম। ক্যালিফোর্নিয়া নিলাম, ক্যালিফোর্নিয়া। আম, ক্যালিফোর্নিয়া সিএ আছে, একটা নিলেই হবে, যে কোনো বাংলাদেশ পৃথিবীর যে কোনো একটা দেশ নিলেই হবে। ক্যালিফোর্নিয়া সিএই নেই, যেটা আছে। তো এটা হলো আমাদের একটি ওয়েবসাইট। তো আমরা ওয়েব স্ক্র্যাপার টুলটি কোন কোন ওয়েবসাইটে আমরা নিব সেটা আগে আমরা বুঝি। আমরা আগে দেখব একটি ওয়েবসাইটে এসে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজটি দেখব। না, প্রথমে আমরা দেখব, সার্চ করলাম, সার্চ করার পরে এটার ফার্স্ট পেজ এবং এটার সেকেন্ড পেজ আমি সবার ওপেন রেখেছি। এটার ফার্স্ট নাম্বার আর এটা সেকেন্ড নাম্বার। আপনি বলেন এটার ফার্স্ট সিরিয়াল এবং সেকেন্ড সিরিয়াল দেখতে একই রকম না? জাস্ট ডাটাগুলো চেঞ্জ। আমি আবারও বলছি, দেখেন লেআউট কি সেম না? দেখেন লেআউট সেম না, জাস্ট ডাটাগুলো চেঞ্জ। দেখতে পাচ্ছি এক নাম্বারে যা জিনিস আছে দুই নাম্বারের কিন্তু সেম জিনিস, জাস্ট ডাটাগুলো চেঞ্জ। আমরা কি দেখতে পাচ্ছি নাকি বুঝতে পারিনি? আমি আবারও বলছি যে জাস্ট ডাটাগুলো চেঞ্জ কিন্তু লেআউট সেম। একইভাবে যদি আমরা দেখি, ধরেন আমি এই 5 নাম্বার নিলাম, আবার এই 7 নাম্বার নিলাম। তো দেখেন এই 5 নাম্বার এই 7 নাম্বার বিষয়গুলো কি সেম মনে হচ্ছে? মনে হচ্ছে যেন ডাটাগুলো ছাড়া সবই কিন্তু আমার সেম। দেখেন, তাই না? ছবি দেখেন, নাম দেখেন, এগুলো সবই সেম না? যদি আপনার মনে হয় বুঝতে পারেননি আমাকে বলেন। দেখেন জাস্ট এই যে দেখেন সিস্টেরিয়া, এখানে কিন্তু সেম জায়গায় নাম দেওয়া আছে। আমরা বিষয়টি ক্লিয়ার? ক্যাটেগরি জায়গায় এখানে কিন্তু ক্যাটেগরির নাম চেঞ্জ করা আছে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে এখানে ফোন নাম্বার দেওয়া, এখানে ফোন নাম্বার দেওয়া। ক্লিয়ার হয়েছি আমরা নাকি ক্লিয়ার হয়নি? তো আমরা কি বুঝতে পারলাম? আমরা
ওয়েব স্ক্র্যাপার এমন একটি জায়গায় ব্যবহার করতে পারবো যেখানে সবগুলো ডাটাগুলো এমন একটি ওয়েবসাইটে দেওয়া আছে, সবগুলো ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক সেম। বিষয়টি ক্লিয়ার নাকি ক্লিয়ার হয়নি? আমি অনেক আস্তে করে বলেছি যাতে আমরা সবাই বুঝতে পারি। ওকে, আমরা ওয়েব স্ক্র্যাপার তাহলে এইসব ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো এখন আমরা ওয়েব স্ক্র্যাপারটি ব্যবহার ওয়েব স্ক্র্যাপারটি ব্যবহার করার জন্য আমরা যে কোনো জায়গায় মাউসের রাইট সাইডে ক্লিক করব। মাউসের রাইট সাইডে ক্লিক করে সবাইকে ইন্সপেক্ট দেখতে পাচ্ছি। তো এখানে ইন্সপেক্ট যে অপশনটি আছে, ইন্সপেক্ট অপশনে আমরা ক্লিক করব। তখন আপনি দেখবেন যে এখানে একটি বাটন আসছে। এখানে গিয়ার আইকনের ডান সাইডে গিয়ার আইকনের পাশে একটি থ্রি ডট বাটন আছে। সবাইকে দেখতে পাচ্ছেন? ইয়েস বা নো বলবেন সবাই দেখতে পারলে। এখানে গিয়ার আইকন থেকে আমি ক্লিক করব। সবাই দেখতে পাচ্ছি। এবং ডক সাইজ যে আছে এটা থেকে আমি এইটাকে নিচে নামিয়ে দিব। সবাই বুঝতে পেরেছি? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ডক সাইড থেকে এটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি। ওকে, তারপরে এখন আমরা নতুন একটি অপশন পেয়ে যাব, ওয়ার্ড ওয়েব স্ক্র্যাপার। ওকে, আমি কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু আমি ব্যাক করব না। আমার একটাই রুল, আমি কিন্তু ব্যাক করব না। স্যার বলবেন না স্যার আমি বুঝতে পারিনি, ব্যাক করেন। এজন্য আমরা সবাই নোট করে নিব। তো আমরা এখন কোথায় যাব? ওয়েব স্ক্র্যাপার দেখতে পাচ্ছি, ওয়েব স্ক্র্যাপারে আমি যাচ্ছি। ঠিক আছে, এখানে বুঝার আমি কিছু বলিনি, আমি জাস্ট এখানে টিক চিহ্ন করছি। তো এখানে আমরা যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমরা যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছি। পরে এখানে ক্রিয়েট সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, ক্রিয়েট সাইট ম্যাপ এ আমরা ক্লিক করব। তারপরে সাইট ম্যাপ ম্যাপ দেখতে পাচ্ছি, সাইট ম্যাপ নেম। তো সাইট ম্যাপ নেম আমরা একটা দিব। তো সাইট ম্যাপ নেম যে আছে এটা আমরা যে কোনো নেম দিতে পারি। ঠিক আছে, আপনার নিজের নেম দিতে পারেন, আরেকজনের নেম দিতে পারেন। তো আমরা কি করব, নর্মালি আমরা কি করব, যে ওয়েবসাইট থেকে নিব, মনে করি আমরা ইয়েলপের নাম দিব। এই ওয়েবসাইট থেকে কালেক্ট করছি তাই আমরা ইয়েলপের নাম দিচ্ছি। যে ওয়েবসাইট থেকে কালেক্ট করবেন সেটি দিলে আমাদের অনেকগুলো ডাটা থাকলে আমাদের মনে থাকবে। তারপরে আমরা এখান থেকে ইউআরএল দেখতে পাচ্ছি, উপরের দিকে ইউআরএল। তো এই ইউআরএলটি আমরা কপি, তারপরে আমরা এখান থেকে পেস্ট। কপি আর পেস্ট আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা এখানে ক্রিয়েট সাইট ম্যাপ আছে, ক্রিয়েট সাইট ম্যাপে আমরা ক্লিক করব। এখন আমরা রুট ফাইলে আছি, দেখতে পাচ্ছি এটা হলো রুট ফাইল। রুট মানে কি? রুট মানে কিন্তু মূল। ঠিক আছে, তার মানে আমরা মূল ফাইলে আছি। আমরা যদি এখানে সাইট ম্যাপে ক্লিক করি তাহলে আমরা দেখব আমাদের ইয়েল্প নামক একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো যেখানে ক্লিক করলে আমরা রুট ফাইল আমরা দেখতে পারি। তো এখানে আমাদের কি করতে হবে? আমাদের এই ফাইলগুলো চিনিয়ে দিতে হবে। আমরা এতটুকু বুঝতে পেরেছি, ফাইলগুলো আমাদের চিনিয়ে দিতে হবে। তো ফাইলগুলো আমাদের চিনিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে অ্যাড নিউ সিলেক্টর বাটন দেখতে পাচ্ছি। অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করলাম। তো অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করলে এখানে মনে করেন আমাদের যেহেতু রেস্টুরেন্টস নিচ্ছি, তো আমরা এখান থেকে রেস্টুরেন্টস আমরা এখানে লিখলাম। যে কোনো কিছু লিখতে পারেন, এই জায়গায়ও আমরা যে কোনো কিছু লিখতে পারেন। আমরা যখন এখানে নাম লিখব তো আমরা চিন্তা করব আমরা একটি এক্সেল শিট নিচ্ছি। ঠিক আছে, কি শিট নিচ্ছি? একটা এক্সেল শিট নিচ্ছি। তো আমরা সেভাবে নামকরণগুলো করব। তো আমরা এখানে রেস্টুরেন্টস নিচ্ছি বা রেস্টুরেন্টস নেম নিচ্ছি, যা খুশি আপনি দিবেন।
এখানে কোনো বাধা ধরা নেই। তো এগুলো আমরা কি দিব? আপনারা আমাকে বলেন, এগুলো দেখতে কি মনে হচ্ছে? টেক্সট মনে হচ্ছে নাকি লিংক মনে হচ্ছে? আপনাদের চ্যাট দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে না এগুলো লিংক টাইপের? এগুলো কিন্তু লিংক মনে হচ্ছে, তাই না? তো এখানে টেক্সটের টাইপ আমরা লিংক যে আছে সেখানে আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 10টি লিংক আছে। প্রথম পেজে নর্মালি 10টি থাকে। তো এই কারণে আমরা মাল্টিপল একটি অপশন দেখতে পাচ্ছি এখানে, মাল্টিপল। তাই আমরা মাল্টিপল অপশনটি সিলেক্ট করে দিব। ঠিক আছে? এরপরে আমরা যে দেখেন উপরে কিন্তু স্পন্সার্ড পোস্ট, স্পন্সার্ড পোস্ট আমরা সিলেক্ট করব না, এগুলো কিন্তু অ্যাড। আমরা অ্যাড গুলো নিব না। এখানে আমাদের সার্চ রেজাল্টটি 1 নাম্বার থেকে শুরু হয়েছে। তো এটাতে আমরা একটা ক্লিক করব, অবশ্যই সিলেক্ট অপশনে ক্লিক করে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করলাম। ও সরি, আবার সিলেক্ট করি, সিলেক্ট অপশনে ক্লিক করলাম, এখানে প্রথম অপশনে সিলেক্ট করলাম, পরে নেক্সট অপশনে সিলেক্ট করলাম, পরে দেখেন দুটো অপশনে সিলেক্ট করার পরে অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেখতে পেরেছি? আমরা কি জানি কেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে? কারণ এই ওয়েবসাইটে সবগুলো একই সাইজে করা আছে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবই বুঝতে পেরেছি। এরপরে ডান বাটন যে আছে, ডান সিলেক্টিং, এখানে আমরা ক্লিক করে দিব। দেখব এখানে যে আমরা এ দেখতে পাচ্ছি, কেন এ এসেছে আমরা বুঝতে পেরেছি। এগুলো কিন্তু সবই লিঙ্ক। আমরা যদি একটু আগে না পড়তাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না এখানে এ কেন এসেছে। ঠিক আছে? এগুলো সব লিঙ্ক ট্যাগ, লিঙ্ক না হয়েছে তাই কিন্তু এগুলো সব এ ট্যাগ। ওকে, এখানে যাই হোক, আমরা এখানে লাস্টে এ আছে, এর মানে এগুলো সব লিঙ্ক। ওকে, তার মানে আমরা কিন্তু ঠিক ডাটা দিয়েছি। ক্লিয়ার? এরপরে আমরা সেভ সিলেক্টর যে বাটনটি আছে এখানে ক্লিক করব। দেখেন আমাদের এগুলো লিঙ্কগুলো সুন্দর মতো নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এর ভিতরের ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো ভিতরের ডাটা যেহেতু নিব, তো আমরা যে কোনো একটি, এখানে 10টি আছে, যে কোনো একটির মধ্যে আমরা যাব। এটি আপাতত কেটে দেই, আমরা যে কোনো একটি ডাটার মধ্যে যাব। তো এই ডাটাগুলো যখন নিব, তো অবশ্যই দেখতে হবে সব ডাটাগুলো আছে নাকি নেই। এখানে দেখছি ওয়েবসাইটটি আছে কিন্তু দেখেন মোবাইল নাম্বার নেই। আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে মোবাইল নাম্বার নেই? সবাই কি দেখতে পাচ্ছি? দেখেন এটার মধ্যে কিন্তু মোবাইল নাম্বার নেই। তো আমরা এটি থেকে ডাটা নিব না। সেকেন্ডটাতে দেখি, এখানেও দেখতে পাচ্ছি এটার মধ্যে মোবাইল নাম্বার নেই। থার্ডটাতে যাই, তৃতীয়টাতে আমি মোবাইল নাম্বার পেয়েছি, ওয়েবসাইট পেয়েছি। আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন? আমরা কোন জায়গা থেকে বা কোন ওয়েব পেজ থেকে ডাটা, সেকেন্ড ডাটাটা কালেক্ট করব? যদি না বুঝতে পারেন বলেন, স্যার আমি বুঝতে পারিনি। যে পেজের মধ্যে আমরা সবগুলো ডাটা পাবো সে জায়গা থেকে কিন্তু আমরা ডাটাটি কালেক্ট। ঠিক আছে? না হলে দেখা যাবে আমরা প্রশ্নটি পাইনি, ও কিন্তু যে জায়গা থেকে আমরা সিলেক্ট করব ও সবগুলো জায়গা থেকে ডাটাগুলো কালেক্ট করে নিবে। ক্লিয়ার? আমার কথাটি বুঝতে পেরেছেন? আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো এখান থেকে আমরা কি করব? আবার রাইট সাইডে ক্লিক করব, যে কোনো জায়গায় গিয়ে রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব, আবার ওয়েব স্ক্যাপারে ক্লিক করব, হেল্পে ক্লিক করব। এখন আপনাদের একটি সমস্যা বা ভুল করেন,
আপনারা এখানেই কিন্তু সব ডাটাগুলো এখানে দেন। তো আমরা কিন্তু সব ডাটা এখানে দিব না, আমরা কোথায় যাব? রেস্টুরেন্টের মধ্যে যাব। ঠিক আছে, যেহেতু ডাটাগুলো কোথায় থাকবে? রেস্টুরেন্টের মধ্যে থাকবে। তো আমরা কোথায় যাব? রেস্টুরেন্টের ভিতরে যাব। বিষয়টি ক্লিয়ার? তো রেস্টুরেন্টের মধ্যে আমরা ঢুকলাম। তো এখানে আমরা কি লিখব? এখানে আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা একটি দিয়ে শুরু করি। তো এখানে আমরা নেম দিলাম। নেম দিয়ে আমরা, এটি কি টেক্সট মনে হয় নাকি লিংক মনে হয় বলেন তো? আমার কিন্তু এখানে এটাকে টেক্সট মনে হচ্ছে। ঠিক আছে, তো এটাকে, আপনার কয়টা টেক্সট দেখতে পাচ্ছি এখানে? একটা নাকি একাধিক? আমি কিন্তু এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছি। আপনাদের কয়টা টেক্সট মনে হচ্ছে? এখানে কিন্তু আমি একটা টেক্সট দেখতে পাচ্ছি। তাই এখানে কি মাল্টিপল হবে নাকি মাল্টিপল হবে না? আপনারা সবাই বলেন। এই জায়গায় কিন্তু মাল্টিপল হবে না। আমরা বিষয়টি ক্লিয়ার যে কখন মাল্টিপল হবে আর কখন সিঙ্গেল হবে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এরপরে সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা এখানে এটাকে, নামটিকে সিলেক্ট করে দিব। এরপরে দেখেন, সবাই কি H1 দেখতে পাচ্ছেন? আশা করি আমরা বুঝতে পেরেছি কেন আমরা হেডিংটা পড়েছি। ঠিক আছে, যদি আমরা হেডিংটা না হয়ে থাকে, আমরা কি ডাটা ঠিকমতো কালেক্ট করতে পেরেছি? আমরা তাহলে ডাটাটা কালেক্ট করতে পেরেছি, কারণ হেডিং মানে হেডার। ঠিক আছে, মানে আমাদের যে কোনো আর্টিকেলের হেডিংটাই কিন্তু উপরের ট্যাগটা। ঠিক আছে, তাহলে আমরা ডান সিলেকশন ক্লিক করি। সুন্দর মতো ডাটাটা কালেক্ট হয়ে গেছে। এরপরে সেভ সিলেকশন। দেখেন আমাদের হেডিংটা হয়ে গেছে। এরপরে আবার সিলেক্ট করি। এরপরে আমরা দিই ক্যাটেগরি। ক্যাটেগরি এগুলো লিঙ্ক হিসাবে আছে, কিন্তু আমি টেক্সট হিসাবে নিব। তো আমরা টেক্সট হিসাবে নিয়ে, আমরা চাইলে একাধিক নিতে পারি যেহেতু তিনটি আছে, না হলে আমরা একটাও নিতে পারি, এটা কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে একটা নিতে পারি, আর যদি একটু কষ্ট করি তিনটা একসাথে নেওয়া যায়, মাঝে মাঝে তিনটা একসাথে আসে, অনেক কষ্ট হয় তিনটা একসাথে নিতে, তো একটা নিলেও হবে। অরিজিনাল ডিফটা খুঁজে পাওয়া সমস্যা, যে ডিফের আন্ডারে পুরোটা আছে। তো না হলে একটা নিয়ে নিই, তাই হবে। আর যদি চান মাল্টিপল নিয়ে তিনটা একসাথেও নাও নিতে পারেন। ঠিক আছে, তিনটা নিলেও হবে, ভুল হবে না। নিয়ে নেন। এটা ওই যে বললাম না, লিঙ্ক দেখে এ ট্যাগ হিসেবে এসেছে। তারপরে আমরা টেক্সট হিসেবে নিয়েছি, কিন্তু ক্যাটেগরি আমরা টেক্সট হিসেবে নিয়েছি, কিন্তু টেক্সট হিসেবেই আসবে। এরপরে আমাদের সেভ সিলেকশন বাটনে আমরা নিয়ে নিলাম। ওকে, এটা আমরা, যদি আমরা মাল্টিপল না নেই তাও কিন্তু হবে। ওকে, মাল্টিপল না নিলেও কিন্তু হবে। আমি এখানে তিনটা আছে থেকে মাল্টিপল নিয়েছি, একটা নিলেও কিন্তু সমস্যা নেই। এরপরে আর কি বাকি থাকলো আমাদের? ওয়েবসাইট। এটা কিন্তু ওয়েবসাইট না, ওয়েবসাইট কিন্তু এটা। আর ফোন নাম্বার, তো আমরা ফোন নাম্বারটি নেই। ফোন নাম্বার তো আমরা জানি টেক্সটই হবে, তো আমরা ফোন নাম্বারটি নিয়ে নেই। ওকে, তো দেখেন ফোন নাম্বারটি ডিভের মধ্যে আছে, তো ডিভ আমি আপনাদের শিখাইনি। তারপরে আমি এখান থেকে সেভ সিলেকশন বাটনে ক্লিক করে দিলাম। ডিভটা একটু বেশি কঠিন হয়ে যায় দেখে শিখাইনি। তো আমরা এরপরে যাই হলো অ্যাড্রেস বা লোকেশন। টেক্সট হয়ে আমরা এখানে যাই। আমরা কি পি ট্যাগ শিখেছি? পি ট্যাগ মানে কি? পি ট্যাগ মানে প্যারাগ্রাফ, মনে আছে? তো সেভ সিলেকশন ক্লিক করলে দেখেন পি ট্যাগে দিয়ে কিন্তু এটা করা আছে। এখন কি আমরা বুঝতে পারলাম যে আমরা কেন এগুলো ট্যাগ গুলো শিখেছিলাম? আশা করি আমাদের ট্যাগ শেখার কারণটা আমরা বুঝতে পেরেছি। লাস্ট এন্ড ফাইনাল, এখানে আমরা
ওয়েবসাইট নিব। ওয়েবসাইট বলেন তো কি হবে? লিংক হবে নাকি টেক্সট হবে? বলেন তো এটা কি ট্যাগ হবে? কি মনে হয়? কি ট্যাগ হতে পারে? কি লেখা থাকবে, কেউ কি জানেন? দেখেন, এ ট্যাগ কিন্তু লেখা আছে, ঠিক আছে? এ ট্যাগ হবে। HREF হলো অ্যাট্রিবিউট, ঠিক আছে? এ ট্যাগের আন্ডারে আছে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম এ ট্যাগ কি। এটা হলো আমাদের মেন জিনিস, ঠিক আছে? তারপরে আমরা সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করে নিলাম। তো দেখেন, এখন এইটুকু কি আমাদের কোনো সমস্যা আছে? এটা কিন্তু অনেক কঠিন জিনিস, কিন্তু আমরা কি ইজিলি বুঝতে পেরেছি? তো যাই হোক, আমাদের এটা হয়েছে। এখন আমাদের কিন্তু এই ইনপুট গুলো এই ওয়েবসাইটের হয়েছে। এখন দেখেন, এখন তাহলে কি আপনার মনে হয় এখন সবগুলো ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করব এগুলো? সবগুলো এখান থেকে নিব? আর কিন্তু আমাদের ডাটা কালেক্ট করার দরকার নেই। একটা সম্পূর্ণ পেজ থেকে আমরা ডাটা কালেক্ট করে নিয়েছি, আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করা লাগবে? জাস্ট ডাটাগুলো স্ক্র্যাপিং করা লাগবে। ইন্সপেক্ট বাটনে আমরা ক্লিক করেছি। রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি, বাম সাইডে দেখতে পাচ্ছি ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপার বাটনে আমরা ক্লিক করলাম। ইয়েল্প বাটন আছে, ইয়েল্প বাটন, এ ইয়েল্প অংশে আমরা ক্লিক করলাম। সাইট ম্যাপ ইয়েল্প যে আছে, সাইট ম্যাপ ইয়েল্পে আমরা ক্লিক করলাম। এরপরে স্ক্র্যাপ যে বাটনটি আছে দেখতে পাচ্ছি, স্ক্র্যাপ বাটনে আমরা ক্লিক করলাম। এরপরে স্টার্ট স্ক্র্যাপিং যে আছে, স্টার্ট স্ক্র্যাপিং এ আমরা ক্লিক করলাম। তাহলে দেখব একটা একটা করে ডাটা আসতে থাকবে। স্ক্র্যাপিং করার সময় আমাদের মনে থাকা লাগবে যে স্ক্র্যাপিং কিন্তু সবার শেষের পেজ থেকে আসবে, ঠিক আছে? কি হবে? সবার শেষের পেজ থেকে আসবে। এই পেজে কি আমরা কখনো গিয়েছিলাম জিজিস? এটা কিন্তু সবার শেষের পেজ। সবার শেষের পেজ থেকে সে স্ক্র্যাপিং করে করে আসবে। নেক্সট, মাঝে মাঝে দেখবেন যে পেজের মধ্যে সে ঢুকতে চাইবে না। আমি আবারও বলছি, মাঝে মাঝে পেজের মধ্যে ঢুকতে চাইবে না। যদি পেজের মধ্যে ঢুকতে না চায় বা বলে ইওর কানেকশন হ্যাজ এ প্রবলেম, তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা ভিপিএন ব্যবহার করব। ভিপিএন এক্সটেনশন সবাইকে দেখিয়েছি, অন করা শিখিয়েছি। আমাকে সবাই একটু কমেন্টে বলবেন যে আমরা জানি নাকি জানি না। যদি কোনো কারণে আমাদের এক্সটেনশন কাজ না করে বা আমাদের ওয়েবসাইট থেকে বের করে দেয়, দেখতে পাচ্ছেন যে কাজ করছে না, বারবার বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা ভিপিএন ব্যবহার করব, ঠিক আছে? আমরা ভিপিএন এক্সটেনশন ব্যবহার করব। তারপরেও যদি দেখেন কোনো এরর দেয়, তাহলে আমরা আমাদের যে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন আছে সেটিকে আমরা আনইনস্টল করে ইনস্টল করব। তাও যদি আপনার মনে হয় সমস্যা হচ্ছে, তাহলে আমরা ব্রাউজারটি আনইনস্টল করে ইনস্টল করব। আমার প্রবলেম সলিউশনগুলো বুঝতে পেরেছেন? আমি তিনটা সলিউশন বলেছি যেগুলো আমি জেনেছি। প্রথম প্রবলেম সলিউশন, ওকে, আমার এক্সট্রাক্ট কমপ্লিট। এক্সট্রাক্ট কমপ্লিট আমি কিভাবে বুঝেছি? রিফ্রেশ ক্লিক করলে দেখেন আমাদের সবগুলো ডাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো ডাটা আমার নিতে হবে, ঠিক আছে? ডাটা এখন কপি করতে হবে। তাহলে আমরা কি করব? আবার সাইট ম্যাপ ইয়েল্প যে বাটন দেখতে পাচ্ছি, সাইট ম্যাপ ইয়েল্প বাটনে ক্লিক করব। এখান থেকে এক্সপোর্ট ডাটা দেখতে পাচ্ছি, এক্সপোর্ট ডাটাতে আমি ক্লিক করব। এরপরে এক্সএলএক্স ফাইল অথবা সিএসভি ফাইল, যেটা খুশি আপনি নিতে পারবেন। তো আমি এক্সএলএস ফাইলে ক্লিক করি। এক্সএলএস ফাইল মূলত বড় হয়, তো আমি এক্সএলএস ফাইলটি নিলাম। তারপরে আমরা কোথায় যাব? আমরা গুগল শিটে যাব। এখান থেকে আমরা গুগল শিটসে যাই, 9 ডটস থেকে গুগল শিটসে গেলাম। ব্ল্যাঙ্ক শিট নিলাম।
ফাইলে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, গত ক্লাসের মতো ইম্পোর্টে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম এবং ইয়ারটা নিলাম, ইম্পোর্ট ডাটাতে ক্লিক করলাম। দেখতে পেরেছি ডাটাগুলো সব নেওয়া হয়ে গেছে। তো ডাটা কি আমরা কাটতে পারি? এটাতে আমরা সব সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটাতে আমরা ডিলিট করে দিলাম। এগুলো তো আমরা বুঝি, তাই না? এখানে একই নাম, এই দুটো একটা নিলেই হবে, তো আমরা রেস্টুরেন্ট নেমটা রেখে দিলাম। নেম এখানে ঠিক আছে, ক্যাটাগরি ঠিক আছে, ফোন নাম্বার আমার ঠিক আছে, লোকেশন ঠিক আছে, ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এখন ওয়েবসাইট ইউআরএল যেটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। দেখেন আমার কত সময় লাগলো, আমাদের কিন্তু সময় কিন্তু লাগেনি। এখন সব থেকে বেশি সমস্যা কি হয়, এখানে কিন্তু আমি ডাটা রিডান্ডেন্সি দেখছি। ডাটা রিডান্ডেন্সি মানে হলো ডাটা বারবার আসছে। দেখেন এখানে আমার তিনটা ডাটা কিন্তু একই রকম আসছে, ঠিক আছে? তো এগুলো আমরা কি করব, এগুলো আমরা ডিলিট করে দিব। এগুলো কেন আসছে আমি জানি না, আমার তো 9টা আসার কথা। আর ওয়েবসাইট না থাকলে ওটা, ওয়েবসাইট নেই, ওয়েবসাইট নেই তাহলে বাদ, ওয়েবসাইট না থাকলে ওই জিনিসটা বাদ। ও বুঝতে পেরেছি, এটা মাল্টিপল এসেছে ক্যাটেগরির জন্য। আমরা ক্যাটেগরি তিনটা নিয়েছিলাম না, এই জন্য আর কি তিনটা এসেছে। এটা মেবি আমার ধারণা, নাকি না, এটাও তো আসেনি, তাহলে জানি না এটা কেন এরকম এসেছে। এটা মনে হয় আমাদের অন্য কোনো কারণে এসেছে। ওকে ঠিক আছে, আমাদের এখন সবগুলোই হয়ে গেছে। কোনোটা কি ডবল দেখা যাচ্ছে? না, ডবল দেখা যাচ্ছে না। তো এটাকে আমরা একটু বড় করে নেই। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো এখন আমাদের কি দরকার, আমাদের দরকার হলো ইমেল। ইমেল,
ধরেন আমরা এখান থেকে এই ওয়েবসাইটটা নিলাম, ওয়েবসাইটটা নিয়ে আমরা ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে খুঁজবো, নর্মালি নিচেই কিন্তু ওয়েবসাইটের মেল থাকার কথা। ওয়েবসাইটে মেল পেয়ে গেছি, সবাইকে মেল পেয়েছি, কিন্তু এই মেল কিন্তু আমরা দিয়ে দিব না, এটাকে আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য অনেক ফ্রি ভেরিফায়ার আছে। তো ভেরিফাই ইমেল লিখলেই আমরা অনেক টাইপের ফ্রি ভেরিফায়ার পেয়ে যাব। তো আমি এটা নর্মালি দেখি, আমি একবার ইউজ করি আর কেটে দিই। ঠিক আছে, একবার ইউজ করব আবার কেটে দিব। ঠিক আছে, ভেরিফিলিয়া যেটা আছে, একটা ইউজ করলেই হয়। এটা ক্লিক করলাম, দেখা যাচ্ছে রিস্কি। তো রিস্কি মানে হলো যে এইসব ওয়েবসাইটে আপনি যদি ইমেল দেন, মেল দেন, তাহলে মাঝে মাঝে এটা বাউন্স করতে পারে, মাঝে মাঝে আসতেও পারে, মাঝে মাঝে দেখা যাবে তার স্প্যাম ফোল্ডারে চলে যায়। ঠিক আছে, এগুলোকে কি বলে? এগুলো হলো রিস্কি প্রোফাইল, রিস্কি ইমেল। আমরা ট্রাই করব আমাদের ক্লায়েন্টকে আমরা রিস্কি ইমেল দিব না। ঠিক আছে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি রিস্কি ইমেল রেখে দিচ্ছি, কিন্তু আমরা রিস্কি ইমেল দিব না। বিষয়টি ক্লিয়ার? আমি আপাতত এটাকে আমি আহ, এটা ইয়েলো ইসে দিয়ে রাখলাম, কিন্তু আমরা কি করব? রিস্কি ইমেল দিব না। নেক্সট পেজে আমরা যাই, আমরা এখান থেকে নিচে যাই, নিচে গিয়ে দেখি আরেকটি ইমেল পাই নাকি। এখানে আমরা কোনো ইমেল পাচ্ছি না। যদি ইমেল না পাই আমরা ইনফোতে যাব, ইনফোতে গিয়ে দেখি কোনো ইমেল পাচ্ছি নাকি। আমরা কিন্তু কোনো ইমেল পাচ্ছি না। যদি আমার নিজের চোখে কোনো ইমেল আমরা না পাই, তাহলে আমরা কি করব? একটা এক্সটেনশন দেখব। ঠিক আছে, এক্সটেনশনের নাম হলো ইমেল এক্সটেনশন। ঠিক আছে, ইমেল এক্সট্রাক্ট, অ্যাড টু ক্লোম, অ্যাড এক্সটেনশন। এরপরে আমরা এখানে এসে একটা রিফ্রেশ দেই এবং এটাকে আমরা উপরের দিকে নেই। ও কিন্তু কোনো এক্সটেনশন পাইনি। এটা হলো ইমেল এক্সট্রাক্টর। তো আমরা যদি এরকম হয় যে ইমেল এক্সট্রাক্টর দিয়েও পাই না, তাহলে আমরা কোথায় যাব? আমরা এই যে ফেসবুক মেইল আছে, ফেসবুকে যাব। ফেসবুকে বেশিরভাগ সময় দেওয়া থাকে। ওকে, এদের ফেসবুকেও নেই। ওকে, এদের ফেসবুকেও নেই। যদি ফেসবুকেও আমরা ইমেল অ্যাড্রেস না পাই, তাহলে আমরা সেই লিডটি নিতে পারবো না। ঠিক আছে, নেক্সটটা দেখি। আমাদের এক্সটেনশন অন করে দেই। অলরেডি পেয়ে গেছে একটা, এটাকে আমরা কপি করি। দেখেন এটা ডেলিভারেবল, তার মানে ইজিলি ডেলিভার করা যায়। ওকে, তাহলে আমাদের ফার্স্ট একটি বেটার মেল আমরা পেলাম। তো এভাবে করে আমরা গত ক্লাসে কি গুগল মেল থেকে কি আমরা করেছিলাম? সবার কি মনে আছে? গুগল মেল থেকে অনেকগুলো ডাটা কালেক্ট করেছিলাম। কারো কি মনে আছে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে ইয়েস বা নো বলবেন যদি মনে থাকে, না হলে হ্যাঁ, গুগল ম্যাপ। ওখানে কি আমরা ইমেল পেয়েছিলাম? শুধু পার্থ প্রতিম ধর বলছেন, ভাইয়া বলছেন, বাকিরা কি মনে আছে? আমরা গুগল ম্যাপ থেকে অনেকগুলো ডাটা কালেক্ট করেছিলাম, কিন্তু আমরা কিন্তু ইমেল পাইনি। সবার মনে আছে? ইমেল কিন্তু পাইনি। তো এইভাবে আমরা কি ইমেলগুলো বের করতে পারবো এবং ভেরিফাই করতে পারবো?
তাহলে আমরা দেখলাম এভাবে কিন্তু আমরা একইভাবে কাজগুলো করতে পারবো। আমার কি আরেকটা ইমেল ভেরিফাই করে দেখাতে হবে? তো একটা কাজ করি, মোবাইলদের জন্য একটা কাজ করি আমি, আমরা ইয়েলো পেজেস থেকে একটু দেখে আসি। ইয়েলো পেজেস থেকে মনে করি আমরা রেস্টুরেন্টস নিলাম। তো রেস্টুরেন্ট যদি নেই, আমরা একটু দেখি এখানে আমার কি কি দেখা যাচ্ছে। মোবাইল নাম্বার এখানে আছে, অ্যাড্রেস এখানে আছে, এবং আমাদের ওয়েবসাইটটাও তো এখানেই থাকার কথা। এই যে ওয়েবসাইটটা এখানে আছে, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? যারা মোবাইল ডিভাইসে আছেন আমাকে বলেন, যারা মোবাইল ডিভাইসে আছেন তারা কি একবার ওয়েব স্ক্র্যাপার দিয়ে ট্রাই করেছেন? এটা কিন্তু একটা টেবিলের মধ্যে আছে, ঠিক আছে? তার মানে কি, যদি টেবিলের মধ্যে থাকে, তার মানে ওয়েব স্ক্র্যাপার কোথায়? ওয়েব স্ক্র্যাপারটি নাই। ওয়েব স্ক্র্যাপারটা ইস্যু করে নেই। ওকে, ওয়েব স্ক্র্যাপার, সরি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, সরি আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের কথা বলছিলাম। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি ট্রাই করেছিলেন? সবাই কিন্তু আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ট্রাই করতে বলেছিলাম। না বললে তো আমাকে, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না। এখানে দেখেন, ক্লিক করতেই আমাদের বিজনেস নেম ইউআরএল, বিজনেস নেম, ক্যাটেগরি থেকে শুরু করে সবই কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ওয়েবসাইট লিংক দেখতে পাচ্ছি আমরা, ওয়েবসাইট লিংক থেকে শুরু করে সবই কি পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলেন আমরা কি মোবাইলে পারবো? ইয়েস বা নো বলবেন যে মোবাইলে পারবো নাকি পারবো না। মোবাইলে কিন্তু আমাদের তাহলে ইয়েলো পেজেস থেকে পারবো আমরা, তাহলে কিন্তু আমরা মোবাইলে থেকে ইয়েলো পেজেস থেকে পারবো, ঠিক আছে? তাহলে আমরা ইয়েল্প না পেলেও আমরা কিন্তু ইয়েলো পেজেস থেকে পারবো। তাহলে আমরা একটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে? বেশি না, আমরা 10টা থেকে 20টার মতো লিডস করব, ঠিক আছে? যারা মোবাইল থেকে করবেন তারা ইয়েলো পেজেস থেকে করেন, আর যারা পিসি থেকে করবেন তারা ইয়েল্প থেকে করেন। পারবেন না? কিন্তু আপনারা যে কয়জন করবেন সবাই কিন্তু ইমেল অবশ্যই দিবেন, ঠিক আছে? তো এটা হবে আপনাদের হোমওয়ার্ক, সবাই পারবেন? ইমেল এবং দেখেন আমার মতো এভাবে করে একটা করে করবেন, চেষ্টা করেন 10। ওকে, ক্লাস কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে? ক্লাস কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? আমরা তো একটা দেখলাম, এখানে তো আরো অনেক আছে না? এইগুলো যদি আমরা অ্যাড করতে চাই, সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা দেখি। রাইট সাইডে ক্লিক করব, এরপরে ইন্সপেক্টে ক্লিক করব, ঠিক আছে? দেখতে পাচ্ছি এখন আমাদের এই সবগুলো পেজ তো সেম রকম না? আমাকে সবাই বলেন, এই সবগুলো পেজ সেম না? তো এইগুলো যদি আমি চেনাই দিই, এগুলো পেজ যদি আমি এটার সাথে লিংক আপ করে দিতে পারি, তাহলেই তো আমার সবগুলো পেজ একসাথে যুক্ত হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? এটার সাথে যদি আমি এই সবগুলো পেজ যদি আমি যুক্ত করে দিই, এটা তো আমার বানানো হয়ে গেছে, এটা মডেল বানানো হয়ে গেছে না, মডেল? আর এগুলো তো আমার
একই রকম দেখতে, একই রকম ভাবেই রূপ, রূপ রহস্য সবগুলো তো একই রকম। তো এই মডেলের মধ্যে যদি আমি ঢুকিয়ে দেই, তাহলে কি আমার সব ডাটা কি বের হবে? আপনারা শুধু ধর ভাইয়ে বলছেন, বাকিরা বলেন বের হবে না? অবশ্যই কিন্তু বের হওয়ার কথা। তো আমরা ইন্সপেক্টে ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করে ওয়েব স্ক্যাপারে ক্লিক করব, এরপরে আমরা ইয়েলপে ক্লিক করব। এখন আমার কি নিতে হবে? পেজেস নিতে হবে। তো পেজেসটা আমরা কোথায় নিব? এই জায়গায় নিব। ঠিক আছে, পেজেস গুলো কোথায় নিব? আমাদের এই জায়গায় নিব। তো আমরা এখানে অ্যাড নিউ সিলেক্টর বাটন ক্লিক করে পেজেস নিব। তো পেজেস কয়টা? অনেকগুলো, বেশি না? তো আমরা এখানে মাল্টিপল সিলেক্ট করে পেজেস গুলো নিব। এক, দুই নিলেই কিন্তু দেখবেন সবগুলো পেজেস সিলেক্ট হয়ে গেছে। এরপরে ডান সিলেক্টিং ক্লিক করছি, এরপরে আমরা সেভ সিলেক্টর বাটন ক্লিক করব। এখন কথা হলো, আমাদের কি করতে হবে? এই আগের যে মডেল আছে এটার সাথে এটা যুক্ত করতে হবে। এটুকু আমরা সবাই ক্লিয়ার না? আগের মডেলের সাথে এই মডেলটা আমার যুক্ত করতে হবে, মানে এই রুটের সাথে এই রুট আমার ইন্টার কানেকশন করে দিতে হবে, তাই না? এইটুক তো আমরা সবাই ক্লিয়ার। এখন কথা হলো আমার কি করতে হবে, তাই? তো আমরা কি করব? এখানে যে এডিট বাটন দেখতে পাচ্ছি, এডিট বাটনে আমরা ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করে আমাদের কিবোর্ডের মধ্যে একটি বাটন আছে সিটিআরএল, আমরা কি জানি? সিটিআরএল বাটনে ক্লিক করে এটাকে ধরে রাখবো, এবং ধরে রেখে এই রুট এবং আমাদের, আমি কি দিয়েছি, পেজেস দিয়েছি না? তাহলে তো এখানেই আছে। কোথায় গেল? ওয়েবসাইট কেন দেখা যাচ্ছে আমাদের? ওইটা কোথায়? ওয়েবসাইট কেন? এটা তো কখনো হয়নি। এডিট বাটনে ক্লিক করে আমাদের রুট আর পেজেসটা কোথায়? সবই তো ঠিক আছে, এটা আমার কেন শো করছে না? এটা আমি নিজেও বুঝলাম না। এরপরে আমরা এখানে এডিটে ক্লিক করি, এখন শো করছে। তখন কেন শো করেনি এটা আমার জানা নেই। ঠিক আছে, একটু আগে কিন্তু আমাদের পেজেসটা শো করেনি, দেখতে পেরেছি। এখন কিন্তু আবার পেজেসটা শো করেছে। তো যাই হোক, আমরা সিটিআরএল বাটন ক্লিক করে বা কন্ট্রোল বাটন ক্লিক করে রুট আর পেজেস দুটোকে একসাথে সিলেক্ট করব। ঠিক আছে, রুট এবং পেজেস এই দুটো সিলেক্ট করে সেভ সিলেক্টন বাটনে ক্লিক করব। ওকে, রুট আর পেজেস দুটো একসাথে সিলেক্ট করে দিলেই আমাদের কিন্তু দেখবেন দুটো একসাথে সিলেক্ট হয়ে গেছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি, না হলে দুই একবার দেখবো, তাহলে হয়ে যাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? ওয়ান সেকেন্ড। ঠিক আছে, আমরা আবার ডিলিট করে দেখিয়ে দিচ্ছি আমি। বারবার করা যাবে না। পেজেস লিখলাম, এখান থেকে আমি লিঙ্কে নিলাম, মাল্টিপল সিলেক্ট করে এই সবগুলো আমি সিলেক্ট করে নিলাম, দুটো সিলেক্ট করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে ডান সিলেক্টিং বাটনে আমি ক্লিক করে নিলাম, এরপরে আমি সেভ সিলেকশন বাটনে ক্লিক করে দিলাম, আমাদের পেজগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে এডিট বাটনে ক্লিক করে রুট
আর পেজেস কন্ট্রোল বাটন ধরে আমি সিলেক্ট করলাম, কি বাটন ধরে? কন্ট্রোল বাটন ধরে। এরপরে সেভ সিলেকশন বাটনে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। না হলে আমি ভিডিওতে 2বার দেখিয়েছি, আমরা আরো কয়েকবার দেখব, ঠিক আছে? এরপরে একইভাবে এখান থেকে আমরা ইয়েল্প থেকে স্ক্র্যাপিং এ ক্লিক করে আমরা স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। আমরা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছি নাকি অনেক বেশি কঠিন লাগছে? কঠিন লাগারই কথা যদিও, এটি কয়েকবার প্র্যাকটিস না করলে হবে না, আর এটা মোবাইল ছাড়া, মোবাইল দিয়ে হয় না। মোবাইল দিয়ে হয় না, কয়েকবার করতে হবে। আমরা যারা আছি তারা কি হোমওয়ার্কটা বুঝেছি? আমরা সবাই হোমওয়ার্কটা করতে পারবো না? হোমওয়ার্কটা করব। যারা মোবাইল ডিভাইসে আছি তারা ইয়েলপ দিয়ে করার, ইয়েলো পেজেস দিয়ে করার ট্রাই করবেন, তাহলে আমাদের প্র্যাকটিস হবে। ঠিক আছে, এখন দেখেন আস্তে আস্তে এটা হবে, অনেক সময় লাগবে, কারণ প্রায় অনেক ডাটা, এগুলো আস্তে আস্তে সময় লাগে। তো যদি কারো প্রবলেম হয় আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। আর যদি মনে হয় স্যার বেশি কঠিন দিকে সবাই বুঝে গেছেন, তাহলে এটা আলাদা জিনিস। যে অবশ্যই নেক্সট ক্লাসে আমি অবশ্যই আপনাকে আনসার তো অবশ্যই নিব নেক্সট ক্লাসে, যাদের যা যা সমস্যা সবই তো আমি শুনবো। কিন্তু প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু আপনার কাছ থেকে আমি আনসার পাবো না যে কি বুঝতে পারিনি, এটা কিন্তু আমার জানা লাগবে। তো আমাকে একটু বলেন, কে কি বুঝতে পারেননি? সবাই কি তাহলে বুঝতে পেরেছি? তো অবশ্যই হোমওয়ার্কটা করবেন। হোমওয়ার্কটা করলে আমি বুঝতে পারবো আপনারা কোন কোন জায়গায় আটকে গেছেন। ওকে, তো আমার হোমওয়ার্কটা কিন্তু কেউই করেন না, হোমওয়ার্কটা করবেন। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।